হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। ভিডিওর শুরুতেই 2024 সালে তোমরা যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তোমাদের জন্য রইল আমার হৃদয়ের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা গল্পটিকে নিয়ে আগের দুটি পর্বের ভিডিওতে আমরা গল্প পাঠ করেছি এবং প্রতিটি লাইনের ব্যাখ্যা বিশ্লেষণ দেখে নিয়েছি। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা গল্পটি সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য এবং গল্পের বিষয়বস্তু সংক্ষেপে জেনে নেব এবং সেই সঙ্গে এই পুঁইমাচা গল্প থেকে যত ধরনের এমসিকিউ প্রশ্ন হতে পারে সেই সব প্রশ্নগুলিকে জেনে নেব আর তার উত্তরগুলিকেও দেখে নেব। তোমাদের কাছে অনুরোধ, তোমরা আলোচনাটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে এবং তারপরে খাতায় এগুলিকে লিখে নিয়ে ভালোভাবে মুখস্থ করবে। চলো আজকের আলোচনা শুরু করা যাক। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজ আমাদের আলোচনা দুটি পর্যায়ে। একটি পর্যায়ে আমরা পুঁইমাচা গল্পের প্রাসঙ্গিক কিছু তথ্য এবং বিষয় সংক্ষেপ জেনে নেব। অপর পর্যায়ে পুঁইমাচা গল্প থেকে যে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেনগুলি হয় সেগুলি আমরা দেখব এবং একই সঙ্গে তার উত্তরগুলিকেও দেখে নেব। আলোচনার শুরুতেই একটি কথা বলি, আজকের এই আলোচনাটি কিন্তু বেশ একটু দীর্ঘ। এর জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হলো একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত সমগ্র বিষয়টিকে খুব ভালোভাবে শুনতে হবে। তারপরের পর্যায়ে তোমাদের এই বিষয়গুলিকে খাতায় লিখে নিতে হবে এবং শেষ পর্যায়ে খাতায় লিখে নেওয়া বিষয়গুলিকে ভালোভাবে মুখস্থ করতে হবে। একটা কথা মনে রাখবে, জীবন পথে তোমাদের এখনও বহু দূর যেতে হবে। সেই যাত্রাপথে নিজেদেরকে প্রস্তুত করার জন্য যে যে বিষয়গুলি দরকার হয় তার অন্যতম হলো ধৈর্য। এই ধৈর্য কিন্তু একদিনে হঠাৎ করে চলে আসবে না। তার জন্যে বিন্দু বিন্দু করে অভ্যাসের মধ্য দিয়ে এই ধৈর্যের সীমানা তোমাদেরকে বাড়াতে হবে। এইভাবে যত দিন যাবে দেখবে একটু একটু করে তোমাদের পড়াশোনার চাপ বাড়ছে এবং তোমাদের ওই ধৈর্যের সীমানাটাকেও ধীরে ধীরে বৃদ্ধি করার ফলে সেই চাপগুলিকে তোমরা আত্মস্থ করে নিতে পারছো। এইভাবে জীবন পথের সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে একদিন তোমরা সাফল্যের চূড়ায় পৌঁছে যাবে। চলো আমরা প্রথম পর্যায়ের আলোচনা শুরু করি। এই পর্যায়ে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা গল্প সম্পর্কে প্রাসঙ্গিক কিছু তথ্য এবং পুঁইমাচা গল্পের বিষয় সংক্ষেপ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 সালের 12ই সেপ্টেম্বর। তাঁর জন্ম হয়েছিল উত্তর 24 পরগনা জেলার কাঁচরাপাড়ার কাছে ঘোষপাড়া মুরাতিপুর গ্রামে মামার বাড়িতে। তাঁর পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম মৃণালিনী দেবী। বিভূতিভূষণের পৈতৃক নিবাস ছিল বর্তমান উত্তর 24 পরগনা জেলার বনগাঁতে। বাংলা সাহিত্যের লেখকরা যখন কল্লোল পত্রিকাকে কেন্দ্র করে রবীন্দ্র বিরোধিতার উন্মাদনায় যান্ত্রিক নাগরিক জীবন এবং সমাজ সমস্যায় জর্জরিত জীবনের চিত্র আঁকতে ব্যস্ত, তখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিভৃত পথিকের মতো প্রকৃতির কোলে লালিত পল্লী বাংলার সহজ সরল জীবনের অভাবনীয় ছবি আঁকার সাধনায় মগ্ন থেকেছেন। প্রকৃতিপ্রেমিক কথাসাহিত্যিক হিসাবে তিনি আমাদের মনে চিরদিনের মতো জায়গা করে নিয়েছেন। 1328 বঙ্গাব্দে রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকার মাঘ সংখ্যায় প্রকাশিত হয়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প উপেক্ষিতা। ওই প্রবাসী পত্রিকাতেই 1331 বঙ্গাব্দের মাঘ সংখ্যায় প্রকাশিত হয় আমাদের পাঠ্য পুঁইমাচা গল্পটি। পরবর্তীকালে পুঁইমাচা গল্পটি মেঘমল্লার গল্প সংকলনের অন্তর্ভুক্ত করা হয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী রচনাগুলির মধ্যে রয়েছে উপন্যাস পথের পাঁচালী 1929, অপরাজিত 1932, দৃষ্টিপ্রদীপ 1935, চাঁদের পাহাড় 1937, আরণ্যক 1939, আদর্শ হিন্দু হোটেল 1940, দেবযান 1944, ইছামতি 1950 ইত্যাদি। গল্পগ্রন্থের মধ্যে রয়েছে মেঘমল্লার 1931, মৌরিফুল 1932, কিন্নর দল 1938, তাল নবমী 1944 ইত্যাদি। এই মহান শিল্পীর মৃত্যু হয় 1 নভেম্বর 1950 খ্রিস্টাব্দে। এবারে আমরা পুঁইমাচা গল্পটির বিষয়বস্তুর সংক্ষিপ্ত রূপরেখাটি দেখে নেব। পুঁইমাচা গল্পের কাহিনী অতি সরল।
দরিদ্র ব্রাহ্মণ সহায় হরি চাটুর্যে, তার স্ত্রী অন্নপূর্ণা, 3 মেয়ে খেন্তি, পুঁটি এবং রাধিকে নিয়ে তাদের সংসার। সহায় হরি সাংসারিক বিষয়ের প্রতি উদাসীন। খেজুরের রস খেয়ে বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে তার দিন কাটে। বড় মেয়ের বিয়ের বয়স হলেও তার কোনো চিন্তা থাকে না। তার স্ত্রী অন্নপূর্ণা এই বিষয়টা নিয়ে তাকে তিরস্কার করে। গ্রামে গুজব উঠেছে সহায় হরিকে একঘরে করা হবে। এরপরে 14-15 বছর বয়সের খেন্তি তার 2 বোনকে নিয়ে গল্পে প্রবেশ করেছে হলুদ হয়ে যাওয়া কিছু পুঁইশাক এবং চিংড়ি মাছ সংগ্রহ করে নিয়ে। বিয়ের বয়স হয়ে যাওয়া মেয়ের এভাবে এখানে সেখানে ঘুরে বেড়ানোকে মোটেই ভালো চোখে দেখেনি মা অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা তাই মেয়েদের বকাবকি করে এবং পুঁইশাক ফেলে দিতে বলে। সহায় হরিও স্ত্রীর ভয়ে কিছু বলতে পারে না। খেন্তি পুঁইশাকের চচ্চড়ি খেতে খুব ভালোবাসে। এই অনুভূতিতে মা অন্নপূর্ণা চোখে জল চলে আসে। তিনি ফেলে দেওয়া কিছু পুঁই ডাঁটা কুড়িয়ে নিয়ে এসে চিংড়ি মাছ দিয়ে রান্না করে। খাওয়ার সময় খেন্তি থালায় চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের চচ্চড়ি দেখে অবাক হয় এবং পরম তৃপ্তি সহকারে খায়। গ্রামের মাতব্বর ছিলেন কালীময়। তিনি শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিবাহ ঠিক করে দিয়েছিলেন। আশীর্বাদ হয়ে যাওয়ার পরে সহায় হরি জানতে পারে ছেলেটির চরিত্র ভালো নয়। সহায় হরি তাই সেখানে মেয়ের বিয়ে দেয় না। এর ফলে চণ্ডী মণ্ডপে ডেকে সহায় হরিকে সমাজ থেকে একঘরে করার ভয় দেখান কালীময়। কিন্তু এসব কোনো কিছুতেই সহায় হরির উদাসীন জীবন স্বভাবের পরিবর্তন হয় না। খেন্তিকে সঙ্গে নিয়ে এসে বরজপোতার বন থেকে মেটে আলু চুরি করে নিয়ে আসে। মেয়েকে সঙ্গে নিয়ে চুরি করতে যাওয়ায় অন্নপূর্ণা আবারও সহায় হরিকে ভৎসনা করেন। এর মধ্যে খেন্তি পাঁচিলের ধারে ফাঁকা জমিতে একটি পুঁইশাকের চারা লাগিয়ে উৎসাহ নিয়ে তার মাকে দেখায়। জামা কাপড়, সাজগোজ, গয়নাকাটি, শখ, শৌখিনতা কোনো কিছুতেই খেন্তির আগ্রহ নেই। শুধুমাত্র অতি তুচ্ছ এই খাদ্য সামগ্রী তাকে লোভী করে তোলে। পৌষ সংক্রান্তিতে অন্নপূর্ণা নারকেল ও গুড় দিয়ে পিঠে তৈরি করে। অন্য বোনদের সঙ্গে নিয়ে পরম তৃপ্তিতে খেন্তি অন্যদের থেকে একটু বেশি করেই পিঠে খেল। সেই বছরেই বৈশাখ মাসে সহায় হরির এক দূরসম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে শহরের এক ব্যবসায়ী ছেলের সঙ্গে খেন্তির বিয়ে হয়ে গেল। মা অন্নপূর্ণা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা করে একটু বেশি মাত্রায় ভোজনপটু খেন্তিকে অপরে ঠিক বুঝতে পারবে কি না এই কথা ভেবে। খেন্তি আষাঢ় মাসে তাকে নিয়ে আসার জন্য বলেছিল, কিন্তু পণের 250 টাকা বাকি থাকার জন্য সহায় হরি তাকে নিয়ে আসতে পারেনি। ফাল্গুন মাসে খেন্তির বসন্ত হয়। তার শ্বশুরবাড়ির লোকেরা সহায় হরিকে খবরও দেয়নি। পরিবর্তে তাকে টালায় সহায় হরির এক দূরসম্পর্কীয় আত্মীয়ের বাড়িতে রেখে দিয়ে যায়। সেখানেই খেন্তি মারা যায়। পরের পৌষ পার্বণে অন্নপূর্ণা আবারও পিঠে তৈরি করতে বসেছেন। 2 মেয়ে পুঁটি ও রাধিও পিঠে খাওয়ার আগ্রহ নিয়ে বসে আছে। তাদের মনে পড়ছে দিদি কত পিঠে খেতে ভালোবাসত। হঠাৎ জ্যোৎস্নার আলোয় তাদের দৃষ্টি গিয়ে পড়ে খেন্তির রোপণ করা সেই পুঁই গাছের দিকে। বর্ষার জল আর কার্তিক মাসের শিশির পেয়ে কচি কচি সবুজ পুঁইশাকের ডগাগুলি মাচা ভর্তি হয়ে বাইরে বের হয়ে ঝুলে পড়েছে। জীবনের লাবণ্যে সেগুলি ভরে উঠেছে। খেন্তির অনুপস্থিতিতে এই পুঁইশাকগুলি যেন খেন্তিরই প্রতিনিধি হয়ে তার স্মৃতিকে অমলিন করে রেখেছে। এখানেই জীবনের গভীরতার সঙ্গে প্রকৃতিকে মিশিয়ে দিয়ে গল্পের সমাপ্তি ঘটেছে। এই হলো পুঁইমাচা গল্পের সংক্ষিপ্ত সার। এবারে আমরা আলোচনার দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করব, যেখানে রয়েছে পুঁইমাচা গল্প থেকে এমসিকিউ এবং তার উত্তর। তোমরা জানো যে তোমাদের এই প্রথম সেমিস্টারে শুধুমাত্র এমসিকিউ প্রশ্নে পরীক্ষা হবে। চলো আমরা দেখে নিই পুঁইমাচা গল্প থেকে কি কি এমসিকিউ হতে পারে এবং তার উত্তরগুলি বা কী। পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যান্ড আনসার। এখানে প্রতিটি প্রশ্নে 4টি করে অপশন দেওয়া রয়েছে। সঠিক উত্তরটিকে তোমাদের বেছে নিতে হবে। 1 নম্বর প্রশ্ন, পুঁইমাচা গল্পের লেখক কে? ক. মানিক বন্দ্যোপাধ্যায়, খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ঘ. তারাদাস বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন,
পুঁইমাচা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? ক কল্লোল, খ প্রবাসী, গ কালিকলম, ঘ প্রগতি। সঠিক উত্তর হবে খ প্রবাসী। 3 নম্বর প্রশ্ন, পুঁইমাচা গল্পটি কত সালে প্রকাশিত হয়েছিল? ক 1331 বঙ্গাব্দে বা 1924 সালে, খ 1330 বঙ্গাব্দে বা 1923 সালে, গ 1308 বঙ্গাব্দে বা 1901 সালে এবং ঘ 1333 বঙ্গাব্দে বা 1926 সালে। সঠিক উত্তর হবে ক 1331 বঙ্গাব্দে বা 1924 সালে। 4 নম্বর প্রশ্ন, সহায়হরি চাটুর্যে উঠানে পা দিয়েই স্ত্রীকে কি দিতে বলেছিলেন? ক ঘটি কি গ্লাস, খ থালা কি বাটি, গ বাটি কি ঘটি, ঘ কাঁসার বাটি। সঠিক উত্তর হবে গ বাটি কি ঘটি। 5 নম্বর প্রশ্ন, কে গাছ কেটেছে? ক কালিময়, খ রায় কাকা, গ বিষ্ণু সরকার, ঘ তারক খুড়ো। সঠিক উত্তর হবে ঘ তারক খুড়ো। 6 নম্বর প্রশ্ন, সহায়হরি চাটুর্যে তারক খুড়োর কাছে কি আনতে যাবে বলেছিল? ক আলু, খ রস, গ দুধ, ঘ পুঁইশাক। সঠিক উত্তর হবে খ রস। 7 নম্বর প্রশ্ন, সহায়হরি চাটুর্যের স্ত্রীর নাম কি? ক অন্নপূর্ণা, খ দুর্গা, গ সর্বজয়া, ঘ বাসন্তী। সঠিক উত্তর হবে ক অন্নপূর্ণা। 8 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা কোথায় বসেছিল? ক ঘরের মেঝেতে, খ উঠানে, গ রান্নাঘরের দাওয়ায়, ঘ গাছতলায়। সঠিক উত্তর হবে গ রান্নাঘরের দাওয়ায়। 9 নম্বর প্রশ্ন, ঠাউরেছে শব্দের অর্থ কী? ক শুনতে পাওয়া, খ মনে করা, গ দুঃখ পাওয়া, ঘ অবাক হওয়া। সঠিক উত্তর হবে খ মনে করা। 10 নম্বর প্রশ্ন, স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরির মনে কি সঞ্চার হয়েছিল? ক ভীতি, খ আনন্দ, গ বেদনা, ঘ হাসি। সঠিক উত্তর হবে ক ভীতি। 11 নম্বর প্রশ্ন, গায়ে কি রটেছিল? ক সুনাম, খ গুজব, গ খ্যাতি, ঘ কুৎসা। সঠিক উত্তর হবে খ গুজব। 12 নম্বর প্রশ্ন, সহায়হরিকে একঘরে করার কথা হয়েছে কোথায়? ক ও পাড়ার মন্দিরে, খ চৌধুরীদের চণ্ডী মণ্ডপে, গ চাটুর্যেদের বাড়িতে, ঘ মজুমদারদের বাড়িতে। সঠিক উত্তর হবে খ চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। 13 নম্বর প্রশ্ন, আমাদের হাতে ছোঁয়া ড্যাশ আর কেউ খাবে না। শূন্যস্থানের সঠিক শব্দটি হল ক পিঠে, খ জল, গ ভাত, ঘ প্রসাদ। সঠিক উত্তর হবে খ জল। 14 নম্বর প্রশ্ন, উৎসুগ্গু শব্দের অর্থ কী? ক উৎসর্গ, খ বিক্রি, গ ক্রয়, ঘ ওজন। সঠিক উত্তর হবে ক উৎসর্গ। 15 নম্বর প্রশ্ন, তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর লোক? বক্তাকে। ক অন্নপূর্ণা, খ খেন্তি, গ সহায়হরি, ঘ কালিময়। সঠিক উত্তর হবে ক অন্নপূর্ণা। 16 নম্বর প্রশ্ন, সহায়হরি দাওয়া থেকে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠিয়ে নিয়ে কি লক্ষ্য করে যাত্রা করেছিল? ক পুকুর ধার, খ খিড়কি দুয়ার, গ সামনের দরজা, ঘ পিছনের রাস্তা। সঠিক উত্তর হবে খ খিড়কি দুয়ার। 17 নম্বর প্রশ্ন, দাওয়া শব্দের অর্থ কী? ক উঠান, খ বারান্দা, গ মেঝে, ঘ দেওয়াল। সঠিক উত্তর হবে খ বারান্দা। 18 নম্বর প্রশ্ন, সহায়হরির বড় মেয়ের নাম কি? ক রাধি, খ খেন্তি, গ পুঁটি, ঘ খেদি। সঠিক উত্তর হবে খ খেন্তি। 19 নম্বর প্রশ্ন, খেন্তি বাড়ি ঢোকার সময় তার হাতে কি ছিল? ক চিংড়ি মাছ, খ পুঁইশাক, গ আমড়া, ঘ মেটে আলু। সঠিক উত্তর হবে খ পুঁইশাক। 20 নম্বর প্রশ্ন, বড় মেয়েটি খুব ড্যাশ। শূন্যস্থানের সঠিক শব্দটি হল ক লম্বা, খ বেঁটে, গ কালো, ঘ রোগা। সঠিক উত্তর হবে ক লম্বা। 21 নম্বর প্রশ্ন, খেন্তির চোখ দুটি কেমন ছিল? ক ছোট ছোট, খ ডাগর ডাগর, গ লম্বা লম্বা,
ঘ চঞ্চল। সঠিক উত্তর হবে খ ডাগর ডাগর। 22 নম্বর প্রশ্ন, সরু সরু কাঁচের চুড়িগুলো কি দিয়ে আটকানো ছিল? ক সেফটিপিন, খ সুতো, গ তার, ঘ দড়ি। সঠিক উত্তর হবে ক সেফটিপিন। 23 নম্বর প্রশ্ন, পিনটার বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হবে? ক প্রাগৈতিহাসিক যুগে, খ মধ্যযুগে, গ আধুনিক যুগে, ঘ পূর্ব যুগে। সঠিক উত্তর হবে ক প্রাগৈতিহাসিক যুগে। 24 নম্বর প্রশ্ন, পুঁই পাতা জড়ানো দ্রব্যটি কী ছিল? ক পুঁটি মাছ, খ চিংড়ি মাছ, গ মৌরলা মাছ, ঘ খোলসে মাছ। সঠিক উত্তর হবে খ চিংড়ি মাছ। 25 নম্বর প্রশ্ন, খেন্তি কার কাছ থেকে চিংড়ি মাছ নিয়েছিল? ক খেদির কাছ থেকে, খ গয়াখুড়ির কাছ থেকে, গ রায় কাকার কাছ থেকে, ঘ পুঁটির কাছ থেকে। সঠিক উত্তর হবে খ গয়াখুড়ির কাছ থেকে। 26 নম্বর প্রশ্ন, তোমার বাবার কাছে আর দিনকার দরুন ড্যাশ বাকি আছে। শূন্যস্থানের সঠিক শব্দটি হলো ক 2 পয়সা, খ 5টি পয়সা, গ 3টি পয়সা, ঘ 4টি পয়সা। সঠিক উত্তর হবে ক 2 পয়সা। 27 নম্বর প্রশ্ন, খেন্তিকে পুঁইশাক দিয়েছিল কে? ক দুর্গার মা, খ রায় কাকা, গ গয়াখুড়ি, ঘ খেদির মা। উত্তর হবে খ রায় কাকা। 28 নম্বর প্রশ্ন, বিয়ে হলে যে 4 ছেলের মা হতে কে বলেছে? ক গয়াখুড়ি, খ অন্নপূর্ণা, গ ঠানদিদি, ঘ খুড়িমা। সঠিক উত্তর হবে খ অন্নপূর্ণা। 29 নম্বর প্রশ্ন, বিয়ে হলে যে 4 ছেলের মা হতে কাকে উদ্দেশ্য করে বক্তা এই কথা বলেছে? ক খেদি, খ খেন্তি, গ রাধি, ঘ পুঁটি। সঠিক উত্তর হবে খ খেন্তি। 30 নম্বর প্রশ্ন, মেয়েটি শান্ত অথচ কী দৃষ্টিতে মায়ের দিকে চেয়ে হাতের বাঁধন আলগা করে দিল? ক আনন্দ মিশ্রিত, খ ভয় মিশ্রিত, গ ভক্তি মিশ্রিত, ঘ দুঃখ মিশ্রিত। সঠিক উত্তর হবে খ ভয় মিশ্রিত। 31 নম্বর প্রশ্ন, সহায় হরির ছোট মেয়ের নাম কি? ক খেন্তি, খ রাধা, গ পুঁটি, ঘ খেদি। সঠিক উত্তর হবে খ রাধা। 32 নম্বর প্রশ্ন, ছোট মেয়েটি কিসের মতন পুঁইশাকগুলি তুলে নিয়ে খিড়কির অভিমুখে চলেছিল? ক কলের পুতুলের মতন, খ কাঠের মতন, গ সাহসী মেয়ের মতন, ঘ জীবন্ত পুতুলের মতন। সঠিক উত্তর হবে ক কলের পুতুলের মতন। 33 নম্বর প্রশ্ন, আঁকড়াইতে শব্দের অর্থ কী? ক ছিঁড়ে দিতে, খ জড়িয়ে ধরতে, গ ফেলে দিতে, ঘ তুলে ধরতে। সঠিক উত্তর হবে খ জড়িয়ে ধরতে। 34 নম্বর প্রশ্ন, সহায় হরির ছেলেমেয়েরা তাদের মাকে অত্যন্ত কী করত? ক শ্রদ্ধা করত, খ ভক্তি করত, গ ভয় করত, ঘ অপমান করত। সঠিক উত্তর হবে গ ভয় করত। 35 নম্বর প্রশ্ন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে বক্তাকে? ক সহায় হরি, খ গয়াখুড়ি, গ খেদির মা, ঘ রায় কাকা। সঠিক উত্তর হবে ক সহায় হরি। 36 নম্বর প্রশ্ন, মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? কে বলেছে? ক সহায় হরি, খ খেন্তি, গ পুঁটি, ঘ অন্নপূর্ণা। সঠিক উত্তর হবে ঘ অন্নপূর্ণা। 37 নম্বর প্রশ্ন, নোলা শব্দের অর্থ কী? ক লালা, খ লোভ, গ খিদে, ঘ স্বাদ। সঠিক উত্তর হবে খ লোভ। 38 নম্বর প্রশ্ন, গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে কি রান্না হয়েছিল? ক পুঁই শাক, খ পালং শাক, গ মেটে আলু, ঘ কচু শাক। সঠিক উত্তর হবে ক পুঁই শাক। 39 নম্বর প্রশ্ন, গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করে তার মাকে কি বলেছিল? ক এক বাটি আমার, খ অর্ধেকগুলো কিন্তু একা আমার, গ বেশিগুলো আমার, ঘ সবগুলো আমার। সঠিক উত্তর হবে খ অর্ধেকগুলো কিন্তু একা আমার। 40 নম্বর প্রশ্ন, তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কি দোরের আশপাশে যে ডাঁটা পড়িয়াছিল
সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। তিনি বলতে কার কথা বলা হয়েছে? ক অন্নপূর্ণা, খ সহায় হরি, গ কালীময়, ঘ রায় কাকা। সঠিক উত্তর হবে ক অন্নপূর্ণা। 41 নম্বর প্রশ্ন, দুপুরবেলা খেন্তি পাতে কি দেখেছিল? ক পুঁইশাক ভাজা, খ পুঁইশাকের চচ্চড়ি, গ আলু ভাজা, ঘ মাছ ভাজা। সঠিক উত্তর হবে খ পুঁইশাকের চচ্চড়ি। 42 নম্বর প্রশ্ন, কি রে খেন্তি আর একটু চচ্চড়ি দি? মায়ের এই কথায় খেন্তি কিভাবে সম্মতি জানিয়েছিল? ক মুখ নেড়ে, খ হাত নেড়ে, গ ঘাড় নেড়ে, ঘ মাথা নেড়ে। সঠিক উত্তর হবে গ ঘাড় নেড়ে। 43 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা চালের বাতায় গোঁজা ডালা থেকে কি পেড়েছিল? ক নিম পাতা, খ কাঁচা লঙ্কা, গ শুকনো লঙ্কা, ঘ হলুদ গুঁড়ো। সঠিক উত্তর হবে গ শুকনো লঙ্কা। 44 নম্বর প্রশ্ন, কাদের চণ্ডীমণ্ডপে সহায় হরির ডাক পড়েছিল? ক মজুমদারদের, খ বিষ্ণু সরকারের, গ কালীময়ের, ঘ জমিদারের। সঠিক উত্তর হবে গ কালীময়ের। 45 নম্বর প্রশ্ন, কালীময়ের চণ্ডীমণ্ডপে সহায় হরির ডাক পড়েছিল কোন সময়ে? ক সকালবেলা, খ বৈকালবেলা, গ দুপুরবেলা, ঘ সন্ধ্যাবেলা। সঠিক উত্তর হবে খ বৈকালবেলা। 46 নম্বর প্রশ্ন, চণ্ডীমণ্ডপে কালীময় কেমন সুরে কথা বলেছিল? ক নরম, খ উত্তেজিত, গ গম্ভীর, ঘ শান্ত। সঠিক উত্তর হবে খ উত্তেজিত। 47 নম্বর প্রশ্ন, সেসব দিন কি আর আছে ভায়া? বক্তাকে। ক শ্রীমন্ত মজুমদার, খ বিষ্ণু সরকার, গ কালীময়, ঘ রায় কাকা। সঠিক উত্তর হবে গ কালীময়। 48 নম্বর প্রশ্ন, সেসব দিন কি আর আছে ভায়া কাকে উদ্দেশ্য করে কথাগুলি বলা হয়েছে? ক কালীময়, খ সহায় হরি, গ বিষ্ণু সরকার, ঘ শ্রীমন্ত মজুমদার। সঠিক উত্তর হবে খ সহায় হরি। 49 নম্বর প্রশ্ন, স্বভাব নইলে পাত্রে দেব না, এই ভাবনা কে ভেবেছিল? ক কেষ্ট মুখুজ্জে, খ সহায় হরি, গ বিষ্ণু সরকার, ঘ শ্রীমন্ত মজুমদার। এর সঠিক উত্তর হবে ক কেষ্ট মুখুজ্জে। 50 নম্বর প্রশ্ন, কেষ্ট মুখুজ্জে অবশেষে কার ছেলেকে ধরে পড়ে মেয়ের বিয়ে দিয়েছিল? ক বিষ্ণুর, খ হরির, গ মুখুজ্জের, ঘ তারকের। সঠিক উত্তর হবে খ হরির। 51 নম্বর প্রশ্ন, আহা 13 আর 16 তফাৎ কিসের শুনি? কার বয়স প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? ক পুঁটি, খ খেন্তি, গ রাধি, ঘ খেদি। সঠিক উত্তর হবে খ খেন্তি। 52 নম্বর প্রশ্ন, সহায় হরির মেয়ের বিয়ের জন্য কালীময় কার ছেলেকে পাত্র হিসাবে ঠিক করে দিয়েছিলেন? ক শ্রীকান্ত মজুমদার, খ শ্রীমন্ত মজুমদার, গ বিষ্ণু সরকার, ঘ কেষ্ট মুখুজ্জে। সঠিক উত্তর হবে খ শ্রীমন্ত মজুমদার। 53 নম্বর প্রশ্ন, শ্রীমন্ত মজুমদারের ছেলে কুঁড়ির জমিতে কি ধানের চাষ করেছে? ক গোবিন্দভোগ, খ বোরো, গ আমন, ঘ আউশ। সঠিক উত্তর হবে গ আমন। 54 নম্বর প্রশ্ন, শ্রীমন্ত মজুমদারের বাড়ি কোথায় ছিল? ক কালীঘাট, খ মণিগাঁ, গ টালা, ঘ কলকাতা। সঠিক উত্তর হবে খ মণিগাঁ। 55 নম্বর প্রশ্ন, শ্রীমন্ত মজুমদারের ছেলে গ্রামে কার আত্মীয় স্বজনের হাতে মার খেয়েছিল? ক স্বর্ণকার বধূ, খ কুম্ভকার বধূ, গ কর্মকার বধূ, ঘ চর্মকার বধূ। সঠিক উত্তর হবে খ কুম্ভকার বধূ। 56 নম্বর প্রশ্ন, কুম্ভকার কাদের বলা হয়? ক যারা লোহার জিনিস তৈরি করেন, খ যারা মাটির পাত্র তৈরি করেন, গ যারা সোনার জিনিস তৈরি করেন, ঘ যারা চামড়ার জিনিস তৈরি করেন। সঠিক উত্তর হবে খ যারা মাটির পাত্র তৈরি করেন। 57 নম্বর প্রশ্ন, মনঃপূত শব্দের অর্থ কী? ক মনোবাঞ্ছা, খ পছন্দসই, গ মনে পড়া, ঘ মন গড়া। সঠিক উত্তর হবে খ পছন্দসই। 58 নম্বর প্রশ্ন, সহায় হরির উঠোনে কি গাছের ফাঁক দিয়ে কচি রাঙা রৌদ্র এসেছিল? ক আমলকি, খ বাতাবি লেবু, গ আমড়া, ঘ নারকেল। সঠিক উত্তর হবে খ বাতাবি লেবু। 59 নম্বর প্রশ্ন,
আতপ শব্দের অর্থ কী? ক সূর্যকিরণ, খ জমির আল, গ উঠান, ঘ ছায়া। সঠিক উত্তর হবে ক সূর্যকিরণ। 60 নম্বর প্রশ্ন, সহায়হরি খেন্তিকে নিম্নস্বরে শিগগির কি আনতে বলেছিল? ক থালা, খ ঘটি, গ বাটি, ঘ শাবল। সঠিক উত্তর হবে ঘ শাবল। 61 নম্বর প্রশ্ন, ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘরে ড্যাশ দিবার উদ্দেশ্যে চলিয়াছে। শূন্যস্থানের সঠিক শব্দটি হল ক সিঁধ, খ রওনা, গ তালা, ঘ বাতি। সঠিক উত্তর হবে ক সিঁধ। 62 নম্বর প্রশ্ন, মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম কি? ক দীপা, খ খেদি, গ দুর্গা, ঘ রাধি। সঠিক উত্তর হবে গ দুর্গা। 63 নম্বর প্রশ্ন, দুর্গা এসে অন্নপূর্ণাকে কি বলে ডেকেছিল? ক কাকিমা, খ খুড়িমা, গ জেঠিমা, ঘ ঠাকুরমা। সঠিক উত্তর হবে খ খুড়িমা। 64 নম্বর প্রশ্ন, দুর্গা এসে অন্নপূর্ণাকে কি মেখে দেওয়ার জন্য তাদের বাড়ি যেতে বলেছিল? ক চালের গুঁড়ি, খ গুড় ও নারকেল, গ নবান্ন, ঘ চিনি এবং নারকেল। সঠিক উত্তর হবে গ নবান্ন। 65 নম্বর প্রশ্ন, দুর্গা এসে অন্নপূর্ণাকে কি বার করে দেওয়ার জন্য তাদের বাড়ি যেতে বলেছিল? ক লক্ষ্মীর ঘট, খ ষষ্ঠী ঘট, গ ইতুর ঘট, ঘ দুর্গার ঘট। সঠিক উত্তর হবে গ ইতুর ঘট। 66 নম্বর প্রশ্ন, শীতের সকালে বন থেকে কিসের গন্ধ বের হচ্ছিল? ক লতা পাতার, খ শিউলি ফুলের, গ বকুল ফুলের, ঘ বেল ফুলের। সঠিক উত্তর হবে ক লতা পাতার। 67 নম্বর প্রশ্ন, মুখুজ্জে বাড়ি যাওয়ার পথের কোন ধারে বন আছে? ক ডান ধারে, খ বাঁ ধারে, গ দক্ষিণ ধারে, ঘ পশ্চিম ধারে। সঠিক উত্তর হবে খ বাঁ ধারে। 68 নম্বর প্রশ্ন, মুখুজ্জে বাড়ি যাওয়ার পথের ধারে বনে কি কি গাছ আছে? ক শ্যাওড়া, বকুল, আমড়া, বাঁশ, খ শ্যাওড়া, বনভাঁট, রাংচিতা, বনচালতা, গ শ্যাওড়া, বনভাঁট, ঝাউ, পলাশ, ঘ শ্যাওড়া, শিমুল, ঝাউ, পলাশ। সঠিক উত্তর হবে খ শ্যাওড়া, বনভাঁট, রাংচিতা, বনচালতা। 69 নম্বর প্রশ্ন, লেজ ঝোলা হলদে পাখি কোন গাছের এডাল থেকে ওডালে যাচ্ছিল? ক ঝাউ, খ আমড়া গাছের, গ পলাশ, ঘ শ্যাওড়া। সঠিক উত্তর হবে খ আমড়া গাছের। 70 নম্বর প্রশ্ন, ঘন বনের মধ্যে কেমন আওয়াজ হচ্ছিল? ক ধূপ ধূপ, খ খুব খুব, গ টিপ টিপ, ঘ খসখস। সঠিক উত্তর হবে খ খুব খুব। 71 নম্বর প্রশ্ন, বিলম্ব শব্দের অর্থ কী? ক লম্বা, খ দেরি, গ সোজা, ঘ অল্প। সঠিক উত্তর হবে খ দেরি। 72 নম্বর প্রশ্ন, বাড়ি ফিরে অন্নপূর্ণা খেন্তিকে কোথায় বসে থাকতে দেখেছিল? ক পুকুর পাড়ে, খ বারান্দায়, গ ঘরে, ঘ উঠানে। সঠিক উত্তর হবে ঘ উঠানে। 73 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা মেয়ের দিকে কেমন দৃষ্টিতে চেয়ে দেখেছিল? ক শান্ত দৃষ্টিতে, খ রাগের দৃষ্টিতে, গ তীক্ষ্ণ দৃষ্টিতে, ঘ স্নেহের দৃষ্টিতে। সঠিক উত্তর হবে গ তীক্ষ্ণ দৃষ্টিতে। 74 নম্বর প্রশ্ন, সোৎসাহে শব্দের অর্থ কী? ক ভয়ের সঙ্গে, খ উৎকণ্ঠার সঙ্গে, গ শোকের সঙ্গে, ঘ উৎসাহের সঙ্গে। সঠিক উত্তর হবে ঘ উৎসাহের সঙ্গে। 75 নম্বর প্রশ্ন, সহায়হরি কত ওজনের মেটে আলু নিয়ে উপস্থিত হয়েছিলেন? ক 19-20 সের, খ 15-16 সের, গ 18-19 সের, ঘ 16-17 সের। সঠিক উত্তর হবে খ 15-16 সের। 76 নম্বর প্রশ্ন, ও পাড়ার চৌকিদারের নাম কি? ক মলয় চৌকিদার, খ ময়সা চৌকিদার, গ গোপাল চৌকিদার, ঘ বিমল চৌকিদার। সঠিক উত্তর হবে খ ময়সা চৌকিদার। 77 নম্বর প্রশ্ন, সহায়হরি যে বন থেকে মেটে আলু নিয়ে এসেছিল সেই বনের নাম কি? ক বিজয়পোতার বন, খ বরজপোতার বন, গ বাড়ির পিছনের বন, ঘ কাঁঠালপোতার বন। সঠিক উত্তর হবে খ বরজপোতার বন। 78 নম্বর প্রশ্ন, পূর্বা পর্ব শব্দের অর্থ কী? ক
ক ক্রমপরম্পরা, খ পূর্ব দিক, গ আগের ঘটনা, ঘ আগের পর্ব। সঠিক উত্তর হবে ক ক্রমপরম্পরা। ৭৯ নম্বর প্রশ্ন, খেন্তি কত সময় পরে স্নান সেরে বাড়ি ঢুকেছিল? ক 2 ঘন্টা, খ 1 ঘন্টা, গ আধ ঘন্টা, ঘ 1.5 ঘন্টা। সঠিক উত্তর হবে গ আধ ঘন্টা। ৮০ নম্বর প্রশ্ন, তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। এখানে কার কথা বলা হয়েছে? ক পুঁটির কথা, খ খেন্তির কথা, গ খেদির কথা, ঘ রাধির কথা। সঠিক উত্তর হবে খ খেন্তির কথা। ৮১ নম্বর প্রশ্ন, সমত্ব শব্দের অর্থ কী? ক শান্ত, খ বিবাহের উপযুক্ত, গ শক্ত, ঘ সম্মান। সঠিক উত্তর হবে খ বিবাহের উপযুক্ত। ৮২ নম্বর প্রশ্ন, বরজপোতার বনে দিনে দুপুরে কি লুকিয়ে থাকে? ক ভাল্লুক, খ বাঘ, গ শিয়াল, ঘ ডাকাত। সঠিক উত্তর হবে খ বাঘ। ৮৩ নম্বর প্রশ্ন, খেন্তি পুঁইশাকের চারা রোপণ করেছিল কোথায়? ক উঠোনে, খ পাঁচিলের ধারে খোলা জমিতে, গ ঘরের সামনে, ঘ পুকুর পাড়ে। সঠিক উত্তর হবে খ পাঁচিলের ধারে খোলা জমিতে। ৮৪ নম্বর প্রশ্ন, পুঁইশাকের চারাটি কিসের গায়ে ঝুলেছিল? ক পাঁচিলের গায়ে, খ গাছের গায়ে, গ কঞ্চির গায়ে, ঘ দড়ির গায়ে। সঠিক উত্তর হবে গ কঞ্চির গায়ে। ৮৫ নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা খেন্তিকে পুঁই ডাঁটার চারা কখন রোপণ করতে বলেছিল? ক বসন্তকালে, খ গরমকালে, গ শীতকালে, ঘ বর্ষাকালে। সঠিক উত্তর হবে ঘ বর্ষাকালে। ৮৬ নম্বর প্রশ্ন, আজকাল রাতে খুব কি হয়? ক ভয়, খ শিশির, গ চিন্তা, ঘ মেঘ। সঠিক উত্তর হবে খ শিশির। ৮৭ নম্বর প্রশ্ন, দোলাই কি? ক 2 পাট কাপড়ের তৈরি চাদর জাতীয় শীতবস্ত্র, খ দোলনা, গ পশমের বস্ত্র, ঘ পাতলা কাপড়। সঠিক উত্তর হবে ক 2 পাট কাপড়ের তৈরি চাদর জাতীয় শীতবস্ত্র। ৮৮ নম্বর প্রশ্ন, সার্জ কি? ক খোঁজ করা, খ মোটা পশমি বস্ত্রবিশেষ, গ পাতলা কাপড়, ঘ গরম বস্ত্র। সঠিক উত্তর হবে খ মোটা পশমি বস্ত্রবিশেষ। ৮৯ নম্বর প্রশ্ন, সহায়হরি খেন্তির জন্য কোথা থেকে জামা কিনেছিল? ক পীরপুরের মেলা, খ হরিপুরের রাসের মেলা, গ হরিপুরের চড়ক মেলা, ঘ গোপালপুরের হাট। সঠিক উত্তর হবে খ হরিপুরের রাসের মেলা। ৯০ নম্বর প্রশ্ন, কালো সার্জের জামাটির মূল্য কত ছিল? ক 2.5 টাকা, খ 7.5 টাকা, গ 3 টাকা, ঘ 5 টাকা। সঠিক উত্তর হবে ক 2.5 টাকা। ৯১ নম্বর প্রশ্ন, রিপু করা মানে কি? ক ঋণ করা, খ সূক্ষ্মভাবে সেলাই করা, গ ছিন্ন করা, ঘ দান করা। সঠিক উত্তর হবে খ সূক্ষ্মভাবে সেলাই করা। ৯২ নম্বর প্রশ্ন, পৌষ সংক্রান্তি মানে কোন দিন? ক পৌষ পার্বণ, খ পৌষ মাসের দিন, গ পৌষ মাসের প্রথম দিন, ঘ পৌষ মাসের শেষ দিন। সঠিক উত্তর হবে ঘ পৌষ মাসের শেষ দিন। ৯৩ নম্বর প্রশ্ন, কাঁসি কি? ক কাঁসার ঘটি, খ কাঁসার বাটি, গ কাঁসার তৈরি কিনারা উঁচু থালা, ঘ কাঁসার গ্লাস। সঠিক উত্তর হবে গ কাঁসার তৈরি কিনারা উঁচু থালা। ৯৪ নম্বর প্রশ্ন, খেন্তির ছোট বোনের নাম কি? ক পুঁটি, খ খেদি, গ রাধা, ঘ দুর্গা। সঠিক উত্তর হবে গ রাধা। ৯৫ নম্বর প্রশ্ন, সহায়হরির মেজ মেয়ের নাম কি? ক খেন্তি, খ দুর্গা, গ পুঁটি, ঘ রাধি। সঠিক উত্তর হবে গ পুঁটি। ৯৬ নম্বর প্রশ্ন, লুব্ধ নেত্রে শব্দের অর্থ কী? ক সুন্দর চোখ, খ লোভী দৃষ্টিতে, গ সুডৌল চোখ, ঘ চোখের তারা। সঠিক উত্তর হবে লোভী দৃষ্টিতে। ৯৭ নম্বর প্রশ্ন, কে ক্ষীর তৈরি করছিল? ক খেন্তি, খ রাঙা দিদি, গ অন্নপূর্ণা, ঘ পুঁটি। সঠিক উত্তর হবে খ রাঙা দিদি। ৯৮ নম্বর প্রশ্ন, জ্যাঠাইমারা ব্রাহ্মণ নেমন্তন্নে কাদের ডেকেছিল? ক দুর্গার মা ও গয়াখুড়ি,
খ সুরেশ কাকা ও তিনুর বাবা, গ বিমল কাকা ও বিনুর বাবা, ঘ রায় কাকা ও দুর্গার মা। সঠিক উত্তর হবে খ সুরেশ কাকা ও তিনুর বাবা। 99 নম্বর প্রশ্ন, ও বেলা তো পায়েস, ঝোলপুলি, ড্যাশ এইসব হয়েছে। শূন্যস্থানের সঠিক শব্দটি হল ক পাটিসাপটা, খ মুগ তক্তি, গ ভাজা পিঠে, ঘ ক্ষীর। সঠিক উত্তর হবে খ মুগ তক্তি। 100 নম্বর প্রশ্ন, হ্যাঁ মা, ক্ষীর নইলে কি পাটিসাপটা হয় না? এই কথা কে জিজ্ঞাসা করেছিল? ক দুর্গা, খ পুঁটি, গ খেন্তি, ঘ রাধি। সঠিক উত্তর হবে খ পুঁটি। 101 নম্বর প্রশ্ন, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? কে বলেছিল? ক খেদি, খ খেন্তি, গ পুঁটি, ঘ অন্নপূর্ণা। সঠিক উত্তর হবে ক খেদি। 102 নম্বর প্রশ্ন, ক্ষীরের পুর ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? কে বলেছে? ক খেদি, খ পুঁটি, গ খেন্তি, ঘ রাধা। সঠিক উত্তর হবে গ খেন্তি। 103 নম্বর প্রশ্ন, মা নারকেল কোড়া একটু নেব? কে বলেছে? ক খেদি, খ পুঁটি, গ রাধা, ঘ খেন্তি। সঠিক উত্তর হবে ঘ খেন্তি। 104 নম্বর প্রশ্ন, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। কে বলেছিল? ক পুঁটি, খ রাধা, গ খেন্তি, ঘ অন্নপূর্ণা। সঠিক উত্তর হবে ক পুঁটি। 105 নম্বর প্রশ্ন, অধিক মিষ্টি খেতে পারে না কে? ক পুঁটি, খ রাধা, গ খেন্তি, ঘ অন্নপূর্ণা। সঠিক উত্তর হবে খ রাধা। 106 নম্বর প্রশ্ন, কোন মাসে খেন্তির বিবাহ হয়েছিল? ক অগ্রহায়ণ মাসে, খ শ্রাবণ মাসে, গ বৈশাখ মাসে, ঘ আষাঢ় মাসে। সঠিক উত্তর হবে গ বৈশাখ মাসে। 107 নম্বর প্রশ্ন, খেন্তির বিবাহে ঘটকালি করেছিল কে? ক কালীময়, খ বিষ্ণু সরকার, গ সহায়হরির দূরসম্পর্কীয় আত্মীয়, ঘ সহায়হরির দূরসম্পর্কীয় বোন। সঠিক উত্তর হবে গ সহায়হরির দূরসম্পর্কীয় আত্মীয়। 108 নম্বর প্রশ্ন, বাড়ির বাইরে বিহারারা কোথায় পালকি নামিয়েছিল? ক কলতলায়, খ তেঁতুলতলায়, গ আমলকিতলায়, ঘ জামতলায়। সঠিক উত্তর হবে গ আমলকিতলায়। 109 নম্বর প্রশ্ন, বেড়ার ধারে নীল রঙের কোন ফুলের গুচ্ছগুলি নত হয়েছিল? ক অপরাজিতা ফুল, খ মেদি ফুল, গ ঘাস ফুল, ঘ দোপাটি ফুল। সঠিক উত্তর হবে খ মেদি ফুল। 110 নম্বর প্রশ্ন, খেন্তি ছিল একটু অধিক মাত্রায় ড্যাশ। শূন্যস্থানের সঠিক শব্দটি হল ক লাজুক, খ ভীতু, গ ভোজনপটু, ঘ সাহসী। সঠিক উত্তর হবে গ ভোজনপটু। 111 নম্বর প্রশ্ন, খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে? এই ভাবনা কার? ক সহায়হরির, খ অন্নপূর্ণার, গ ঠানদিদির, ঘ পিসিমার। সঠিক উত্তর হবে খ অন্নপূর্ণার। 112 নম্বর প্রশ্ন, শ্বশুরবাড়ি যাওয়ার সময় খেন্তি মাকে কোন মাসে তাকে নিয়ে আসতে যাওয়ার জন্য বলেছিল? ক ভাদ্র মাসে, খ বৈশাখ মাসে, গ শ্রাবণ মাসে, ঘ আষাঢ় মাসে। সঠিক উত্তর হবে ঘ আষাঢ় মাসে। 113 নম্বর প্রশ্ন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক। বক্তাকে? ক ও পাড়ার কাকিমা, খ ও পাড়ার ঠান দিদি, গ ও পাড়ার জেঠিমা, ঘ ও পাড়ার খুড়িমা। সঠিক উত্তর হবে খ ও পাড়ার ঠান দিদি। 114 নম্বর প্রশ্ন, কোন মাসের বিকালে আমসত্ত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মন হু হু করত? ক চৈত্র বৈশাখ মাস, খ ফাল্গুন চৈত্র মাস, গ আষাঢ় শ্রাবণ মাস, ঘ পৌষ মাঘ মাস। সঠিক উত্তর হবে খ ফাল্গুন চৈত্র মাস। 115 নম্বর প্রশ্ন, খেন্তির বিয়ের 1 বছর পরে ঘরের দাওয়ায় বসে সহায়হরি কার সঙ্গে কথা বলছিলেন? ক অন্নপূর্ণার সঙ্গে, খ বিষ্ণু সরকারের সঙ্গে, গ কালীময়ের সঙ্গে, ঘ শ্রীমন্ত মজুমদারের সঙ্গে। সঠিক উত্তর হবে খ বিষ্ণু সরকারের সঙ্গে। 116 নম্বর প্রশ্ন, দাওয়া শব্দের অর্থ কী? ক বারান্দা, খ উঠান, গ দরজা,
ঘ ঘরের মেঝে। সঠিক উত্তর হবে ক বারান্দা। 117 নম্বর প্রশ্ন, ও তুমি ধরে রাখো ওরকম হবেই দাদা। বক্তা কে? ক বিষ্ণু সরকার, খ সহায় হরি, গ কালীময়, ঘ শ্রীমন্ত মজুমদার। সঠিক উত্তর হবে খ সহায় হরি। 118 নম্বর প্রশ্ন, ও তুমি ধরে রাখো ওরকম হবেই দাদা। কার উদ্দেশ্যে কথাগুলি বলা হয়েছে? ক সহায় হরি, খ বিষ্ণু সরকার, গ কালীময়, ঘ শ্রীমন্ত মজুমদার। সঠিক উত্তর হবে খ বিষ্ণু সরকার। 119 নম্বর প্রশ্ন, আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে? কথাগুলি কে বলেছিল? ক সহায় হরি, খ বিষ্ণু সরকার, গ কালীময়, ঘ অন্নপূর্ণা। সঠিক উত্তর হবে ক সহায় হরি। 120 নম্বর প্রশ্ন, বিষ্ণু সরকার কিসের উপর বসেছিল? ক আসনের উপর, খ মাদুরের উপর, গ খেজুর পাতার চাটাইয়ের উপর, ঘ তাল পাতার চাটাইয়ের উপর। সঠিক উত্তর হবে গ খেজুর পাতার চাটাইয়ের উপর। 121 নম্বর প্রশ্ন, বিষ্ণু সরকার কেমনভাবে বসেছিল? ক চুপ করে, খ অবাক হয়ে, গ উবু হয়ে, ঘ বাবু হয়ে। সঠিক উত্তর হবে গ উবু হয়ে। 122 নম্বর প্রশ্ন, দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। এখানে কার কথা বলা হয়েছে? ক অন্নপূর্ণা, খ সহায় হরি, গ বিষ্ণু সরকার, ঘ কালীময়। সঠিক উত্তর হবে গ বিষ্ণু সরকার। 123 নম্বর প্রশ্ন, না সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। কে বলেছে? ক বিষ্ণু সরকার, খ সহায় হরি, গ কালীময়, ঘ অন্নপূর্ণা। সঠিক উত্তর হবে ক বিষ্ণু সরকার। 124 নম্বর প্রশ্ন, না সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। বক্তা কথাগুলি কাকে বলেছে? ক অন্নপূর্ণাকে, খ সহায় হরিকে, গ কালীময়কে, ঘ খেন্তির শ্বশুরকে। সঠিক উত্তর হবে খ সহায় হরিকে। 125 নম্বর প্রশ্ন, তোমার মেয়েটির হয়েছিল কি? কে জিজ্ঞাসা করেছিল? ক কালীময় সরকার, খ পরমেশ্বর চাটুর্যে, গ বিষ্ণু সরকার, ঘ বিনয় সরকার। সঠিক উত্তর হবে গ বিষ্ণু সরকার। 126 নম্বর প্রশ্ন, সহায় হরি হুঁকাটায় 5-6টি টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন ড্যাশ হয়েছিল শুনলাম। শূন্যস্থানের সঠিক শব্দটি হল ক বসন্ত, খ কলেরা, গ ম্যালেরিয়া, ঘ প্লেগ। সঠিক উত্তর হবে ক বসন্ত। 127 নম্বর প্রশ্ন, খেন্তির বিয়েতে পণের কত টাকা বাকি ছিল? ক 300, খ 250, গ 150, ঘ 500। সঠিক উত্তর হবে খ 250। 128 নম্বর প্রশ্ন, খেন্তিকে তার বাবা কি মাসে দেখতে গিয়েছিল? ক আষাঢ় মাসে, খ পৌষ মাসে, গ কার্তিক মাসে, ঘ ফাল্গুন মাসে। সঠিক উত্তর হবে খ পৌষ মাসে। 129 নম্বর প্রশ্ন, কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। দুজন কারা? ক অন্নপূর্ণা এবং সহায় হরি, খ বিষ্ণু সরকার এবং সহায় হরি, গ কালীময় এবং সহায় হরি, ঘ খেন্তি এবং সহায় হরি। সঠিক উত্তর হবে খ বিষ্ণু সরকার এবং সহায় হরি। 130 নম্বর প্রশ্ন, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলেই এরকম হয়। কে বলেছিল? ক খেন্তির ননদ, খ খেন্তির শাশুড়ি, গ খেন্তির ভাসুর, ঘ খেন্তির শ্বশুর। সঠিক উত্তর হবে খ খেন্তির শাশুড়ি। 131 নম্বর প্রশ্ন, পৌষ মাসের দিন মেয়ে দেখতে এলেন শুধু হাতে। কে বলেছে? ক খেন্তির ননদ, খ খেন্তির শ্বশুর, গ খেন্তির ভাসুর, ঘ খেন্তির শাশুড়ি। সঠিক উত্তর হবে ঘ খেন্তির শাশুড়ি। 132 নম্বর প্রশ্ন, কার নামে নীলকুঠির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে? ক সহায় হরি চাটুর্যে, খ পরমেশ্বর চাটুর্যে, গ কালীময় চাটুর্যে, ঘ বিশ্বেশ্বর চাটুর্যে। সঠিক উত্তর হবে খ পরমেশ্বর চাটুর্যে। 133 নম্বর প্রশ্ন, খেন্তির বসন্ত হয়েছিল কোন মাসে? ক আষাঢ় মাসে, খ পৌষ মাসে, গ ফাল্গুন মাসে, ঘ চৈত্র মাসে। সঠিক উত্তর হবে গ ফাল্গুন মাসে। 134 নম্বর প্রশ্ন, সহায় হরির দুঃসম্পর্কের বোনের বাড়ি কোথায় ছিল? ক দমদমে, খ টালায়, গ কালীঘাটে,
ঘ টালিগঞ্জে। সঠিক উত্তর হবে খ টালায়। 135 নম্বর প্রশ্ন, খেন্তির গায়ে বসন্ত বের হলে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে কোথায় রেখে এসেছিল? ক সহায় হরির দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়ি, খ সহায় হরির দুঃসম্পর্কের বোনের বাড়ি, গ সহায় হরির ভাইয়ের বাড়ি, ঘ সহায় হরির মামার বাড়ি। সঠিক উত্তর হবে খ সহায় হরির দুঃসম্পর্কের বোনের বাড়ি। 136 নম্বর প্রশ্ন, পিঁপড়ের টোপে মুড়ির চাট তো সুবিধে হবে না, কে বলেছে? ক অন্নপূর্ণা, খ বিষ্ণু সরকার, গ সহায় হরি, ঘ কালীময়। সঠিক উত্তর হবে গ সহায় হরি। 137 নম্বর প্রশ্ন, আজ আবার ড্যাশ দিন, শূন্যস্থানের সঠিক শব্দটি হল ক পৌষ পার্বণের, খ নবান্নের, গ ইতু পূজার, ঘ বিজয়ার। সঠিক উত্তর হবে ক পৌষ পার্বণের। 138 নম্বর প্রশ্ন, সন্ধ্যার সময় অন্নপূর্ণা রান্নাঘরের মধ্যে বসে কি পিঠের জন্য চালের গুঁড়োর গোলা তৈরি করছিলেন? ক ঝোলপুলি, খ ভাজা পিঠে, গ সরু চাকলি পিঠে, ঘ পাটিসাপটা পিঠে। সঠিক উত্তর হবে গ সরু চাকলি পিঠে। 139 নম্বর প্রশ্ন, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না, কে বলেছে? ক খেন্তি, খ পুঁটি, গ রাধি, ঘ খেদি। সঠিক উত্তর হবে খ পুঁটি। 140 নম্বর প্রশ্ন, মিঠে আঁচে পিঠে কিসের মতো ফুলে উঠেছিল? ক তুলোর মতন, খ বেলুনের মতন, গ টোপরের মতন, ঘ লুচির মতন। সঠিক উত্তর হবে গ টোপরের মতন। 141 নম্বর প্রশ্ন, পুঁটি প্রথম পিঠেখানা কাকে দিয়ে আসার কথা বলেছিল? ক বনদেবীকে, খ ন্যাড়া ষষ্ঠীকে, গ ষাঁড়া ষষ্ঠীকে, ঘ দিদিকে। সঠিক উত্তর হবে গ ষাঁড়া ষষ্ঠীকে। 142 নম্বর প্রশ্ন, একা যাস নে, রাধিকে নিয়ে যা, কে বলেছিল? ক খেন্তি, খ অন্নপূর্ণা, গ পুঁটি, ঘ সহায় হরি। সঠিক উত্তর হবে খ অন্নপূর্ণা। 143 নম্বর প্রশ্ন, ষাঁড়া গাছের ঝোপের মাথায় কোথায় জ্যোৎস্না আটকে ছিল? ক তেলাকুচো লতার থলো থলো সাদা ফুলে, খ মেদু ফুলের গুচ্ছে, গ পাখির বাসায়, ঘ মালতী ফুলের গুচ্ছে। সঠিক উত্তর হবে ক তেলাকুচো লতার থলো থলো সাদা ফুলে। 144 নম্বর প্রশ্ন, পুঁটি ও রাধি খিড়কি দোর খুলতেই কি ছুটে পালিয়েছিল? ক বাঘ, খ কুকুর, গ বিড়াল, ঘ শিয়াল। সঠিক উত্তর হবে ঘ শিয়াল। 145 নম্বর প্রশ্ন, শিয়াল কেমনভাবে ছুটে পালিয়েছিল? ক ফিসফিস শব্দ করে, খ খুব খুব শব্দ করে, গ খসখস শব্দ করে, ঘ ঝমঝম শব্দ করে। সঠিক উত্তর হবে গ খসখস শব্দ করে। 146 নম্বর প্রশ্ন, কে পিঠে ঝোপের মাথায় ছুঁড়ে ফেলেছিল? ক পুঁটি, খ খেন্তি, গ রাধা, ঘ অন্নপূর্ণা। সঠিক উত্তর হবে ক পুঁটি। 147 নম্বর প্রশ্ন, তুমি আর বছর যেখানে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম, বক্তা কি ফেলে দিয়েছিল? ক মেটে আলু, খ চিংড়ি মাছ, গ পুঁই শাক, ঘ পিঠে। সঠিক উত্তর হবে ঘ পিঠে। 148 নম্বর প্রশ্ন, জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরে কে শব্দ করছিল? ক কাঠঠোকরা পাখি, খ শিয়াল, গ বিড়াল, ঘ হলুদ পাখি। সঠিক উত্তর হবে ক কাঠঠোকরা পাখি। 149 নম্বর প্রশ্ন, কাঠঠোকরার স্বর কেমন হয়ে পড়েছিল? ক ক্ষীণ, খ তন্দ্রালু, গ তীব্র, ঘ কর্কশ। সঠিক উত্তর হবে খ তন্দ্রালু। 150 নম্বর প্রশ্ন, দিদি বড় ভালোবাসত, দিদি কি ভালোবাসত? ক পেয়ারা খেতে, খ আমড়া খেতে, গ পিঠে খেতে, ঘ খেজুরের রস খেতে। সঠিক উত্তর হবে গ পিঠে খেতে। 151 নম্বর প্রশ্ন, দিদি বড় ভালোবাসত উক্তিটি কে করেছিল? ক অন্নপূর্ণা, খ পুঁটি, গ রাধা, ঘ দুর্গা। সঠিক উত্তর হবে খ পুঁটি। 152 নম্বর প্রশ্ন, তিনজনেই খানিকক্ষণ ড্যাশ হইয়া বসিয়া রহিল, শূন্যস্থানের সঠিক শব্দটি হল ক অবাক, খ আনন্দিত,
গ নির্বাক, ঘ দুঃখিত। সঠিক উত্তর হবে গ নির্বাক। 153 নম্বর প্রশ্ন, পুঁইমাচা গল্পের শেষে খেন্তির মা এবং দুই বোনের দৃষ্টি কোথায় আবদ্ধ হয়েছিল? ক জলের দিকে, খ পুঁইমাচার দিকে, গ আকাশের দিকে, ঘ বনের দিকে। সঠিক উত্তর হবে খ পুঁইমাচার দিকে। 154 নম্বর প্রশ্ন, বর্ষার জল ও ড্যাশ মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই। শূন্যস্থানের সঠিক শব্দটি হল ক পৌষ, খ আষাঢ়, গ মাঘ, ঘ কার্তিক। সঠিক উত্তর হবে ঘ কার্তিক। 155 নম্বর প্রশ্ন, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুপুষ্টু, নধর, প্রবর্ধমান জীবনের ড্যাশ ভরপুর। শূন্যস্থানের সঠিক শব্দটি হল ক আনন্দে, খ কাঠিন্যে, গ লাবণ্যে, ঘ গতিতে। সঠিক উত্তর হবে গ লাবণ্যে। এই হলো পুঁইমাচা গল্প থেকে 155টি প্রশ্ন এবং তার উত্তর। আশা করি এই প্রশ্নগুলি যদি তোমরা তৈরি করে যাও তাহলে পুঁইমাচা গল্প থেকে যে প্রশ্নই দিক না কেন সমস্ত প্রশ্নগুলিরই তোমরা সঠিক উত্তর দিতে পারবে। আমরা আমাদের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো।